গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে শুভ যখন আস্তে আস্তে মোহনার সবকিছুই সকলের সামনে বলতে থাকে, তখনই মোহনা আর সহ্য করতে পারে না। চিৎকার করে বলতে থাকে যে সবটাই মিথ্যে। শুভ বলে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হয়ে যাক না কেন এবার আমি সত্যিটা খুঁজে বের করব। তখনই মোহনা বলে, কিসের সত্যি? একটা ওষুধের প্যাকেট এনে তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো, তাই না? সকলের উদ্দেশ্যেই বলে, আপনারাও ওর বানানো কথাগুলো বিশ্বাস করে নিয়েছেন। আপনারা ভুলে যাবেন না, আপনাদের সম্মানের কথা ভেবেই আমি চুপ করে আছি। আমার দাদাকে আমি আটকে রেখেছি। আমার দাদা যদি একবার এই সমস্তটা জানতে পারে তবে কি হবে ভেবে দেখেছেন? শুভ তখন বলে, আমি শঙ্করে এমন একটা প্রমাণ এনেছি মোহনা, তুমি এটা শোনার পর আর কিছুই বলতে পারবে না। তখনই দেখা যায় যে মোহনাকে শুভ বলে, তোমার ব্যাগ থেকে যখন ওই ঔষধের পাতাটা পড়ে যায় তখনই আমি কার কাছে গিয়েছিলাম জানো? মোহনা তখন বলে, কার কাছে? তখন শুভ বলেছে, তোমারই বন্ধু দময়ন্তীর কাছে। যা শুনেই চমকে যায় মোহনা। তখনই দেখা যায় শুভ দময়ন্তীর কাছে আসে এবং সেখানে একজন পেশেন্টের সামনেই বলে থাকে যে আপনাকে নকল রিপোর্ট বানানোর দায়ে আপনার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এটা শুনে একটু চমকে যায় দময়ন্তী। শুভকে বাইরে বের করে দিতে চায়। তখনই শুভ বলে যে মোহনা সেন আপনার পেশেন্ট। তখনই সবটাই স্বীকার করে নেয় যে মোহনা সেন তারই পেশেন্ট। শুভ তখন বলে, আমি অলরেডি 999-এ কল দিয়ে দিয়েছি। আপনার যা শাস্তি হবে সেটা আপনিই দেখতে পাবেন খুব ভালো করে। তারপরে শুভ চালাকি করে নিজের ফোন থেকে পুলিশের সাইলেন্স বাজায়, আর যেটা শুনেই ভয় পেয়ে যায় সকলে। সেখান থেকে সেই পেশেন্ট চলে যায়। তখনই দময়ন্তী শুভর কাছে আসে আর পা ধরে ক্ষমা চায় আর বলে যে আপনি এরকমটা করবেন না, আমি আপনাকে সমস্তটাই বলছি। এই সুযোগেই শুভ সমস্তটাই রেকর্ড করে নেয়। দময়ন্তী তখন বলে, মোহনা আসলে প্রেগনেন্ট নয়, সবটাই ছিল একটা নাটক। মোহনা আমার খুব ভালো বন্ধু, তাই আমি ওর রিকোয়েস্ট ফেলতে পারিনি, তাই আমি ওর জন্য নকল রিপোর্ট বানাতে বাধ্য হয়েছি। সেই সমস্তটাই শুভ মোহনার সামনে প্রকাশ করে। তখনও মোহনা বলতে থাকে যে ও যা বলছে সবটাই মিথ। এটা শুনেই পুরো রেগে যায়। বাড়ির সকলেই তখন মোহনার বিপক্ষে চলে যায়। মোহনাকে নানা রকম কথা শোনাতে থাকে। মোহনা বারবার বলতে থাকে যে সে আয়ানকে খুব ভালোবাসে, কিন্তু মোহনার কথার উত্তর কেউ দেয় না। তখনই মোহনাকে বলে, তুমি নিজেই ডক্টর হয়ে এরকম একটা জঘন্য কাজ করবে? আমরা কখনো এটা ভাবতে পারিনি মোহনা।